আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আহ, আপনাদের সামনে এসেছি। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা আলাপ করব সেটা হলো কম্পিউটারে আমরা যারা উইন্ডোজ কম্পিউটার ইউজ করি, আমরা প্রত্যেকেই আহ, এমন কোনো লোক পাওয়া যাবে না যে কম্পিউটারে ভাইরাস জনিত কোনো সমস্যা পড়ে না। ভাইরাস স্ক্যান, ভাইরাসের প্রোটেকশন, এগুলি নিয়ে কোনো সমস্যা পড়ে না। ভাইরাসের একটা থ্রেট এগুলি থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যে সমস্ত সফটওয়্যার গুলি প্রোটেকশনের জন্য ইউজ করে থাকি, তার মধ্যে দেখেন অ্যাভাস্ট একটা আছে। হ্যাঁ, তারপর আপনার আমরা যদি পুরোটা সিলেক্ট করে আপনাকে দেখাই, যেমন এই যে অ্যাভাস্ট আছে, তারপরে এই যে পান্টাটা আছে এবং নর্টন, এবং সবচেয়ে বেশি আমরা যে ইউজ করি সেটা হলো ক্যাসপারস্কি। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় উইন্ডোজের ভিতরেই, আমাদের কম্পিউটারের ভিতরে একটা অটো ডিফেন্ডার থেকে থাকে, যেগুলিকে আজ থেকে অনেক আগে আমরা উইন্ডোজ ডিফেন্ডার হিসেবে জানতাম, কিন্তু বর্তমানে এটাকে বলতেছে যে উইন্ডোজ সিকিউরিটি নামে পরিচিত হয়ে গেছে। তো আজ থেকে প্রায় 5-7 বছর আগে যখন কম্পিউটারের উইন্ডোজ গুলো ছিল ছিল একদম 6-7, এই সমস্ত উইন্ডোজ গুলি যখন ছিল, তখন ওই সমস্ত উইন্ডোজ গুলির মধ্যে কম্পিউটার সিকিউরিটি সিস্টেমের মধ্যে অত আপডেট ছিল না। বাট বর্তমানে উইন্ডোজ 10, 11 যেই আপডেট ভার্সন গুলি আসছে, এগুলির মধ্যে কিন্তু অনেক মানে লেটেস্ট কিছু ফিচার এবং লেটেস্ট কিছু কিছু সেটিংস অ্যাড করা হয়েছে। তো আসেন আমরা একটু দেখি যে ওই লেটেস্ট ফিচারটা কি জিনিস। তো আমরা এখানে সার্চ করি উইন্ডোজ সিকিউরিটি। হ্যাঁ, সিকিউরিটি দেখেন, উইন্ডোজ সিকিউরিটি চলে আসছে। সিকিউরিটিতে যদি যাই, দেখেন হোম বাটনের মধ্যে কি আছে। হোম বাটনের মধ্যে আছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, তারপরে অ্যাকাউন্ট প্রোটেকশন, ফায়ারওয়াল, তারপরে আছে আপনার অ্যাপ, ব্রাউজার কন্ট্রোল, তারপর ডিভাইস সিকিউরিটি, ডিভাইস পারফরমেন্স, তারপরে ফ্যামিলি অপশন এবং প্রোটেকশন হিস্টরি। মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস কিন্তু এটার মধ্যে দেয়া আছে। আর জানেন আমার এই কম্পিউটারটা কিন্তু উইন্ডোজ 10। হ্যাঁ, তো সেই হিসাবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন। তো আসলে আমরা এটার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখেন এখানে দেখা যাচ্ছে কারেন্ট থ্রেট, নো কারেন্ট থ্রেট। যেমন আমার কম্পিউটারে বর্তমানে কোনো ধরনের থ্রেট নাই। লাস্ট স্ক্যান দেখাচ্ছে আপনার গতকালের ডেটে দেখাচ্ছে লাস্ট রয়েছে জিরো থ্রেড ফাউন্ড। স্ক্যান লাস্টেড 1 মিনিট এবং 2 সেকেন্ড। এত ফাইল মানে 41,846টা ফাইল স্ক্যান হয়েছে এবং কুইক স্ক্যান, যেমন আমি যদি এখানে কুইক স্ক্যান দিই, কুইক স্ক্যান কিন্তু হচ্ছে কিন্তু। হ্যাঁ, এইভাবে কুইক স্ক্যানটা হচ্ছে। তো এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ফাইলকে কিন্তু সে, এই যে দেখেন কত সময়ের মধ্যে সে স্ক্যান করে করে ফেলতেছে। তো এটা আসলে সহজ না। আমি এখন কেটে দেই, এটা একটু সময় নিবে। হ্যাঁ, ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য। তো কুইক স্ক্যান, এরপরে এরপরে যদি আপনি যেই আহ, জিনিসটা দেখতে চান যে ভাইরাস স্ক্যান অপশনে যদি যাই, অপশনে গিয়ে দেখবেন যে একটা কুইক স্ক্যানের দেওয়া আছে, সেটাকে আপনি ইমিডিয়েটলি যে স্ক্যানটা, ভাইরাস স্ক্যানটা, এটা আপনি করতে পারবেন। তারপর আরেকটা হচ্ছে আপনার ফুল স্ক্যান। ফুল স্ক্যান মানে আপনার পুরোটা কম্পিউটারকে, পুরোটা রানিং প্রোগ্রামকে আপনার স্ক্যান করে দিবে। স্ক্যান করে দেওয়ার পরে আপনি যদি এটা থেকে আলাদা করে রাখতে চান, আহ, আলাদা করে রাখতে পারেন। আহ, এবং কোয়ারেন্টাইনে যদি রাখতে চান, তাকে কোয়ারেন্টাইনে রাখতে পারবেন। এবং কিছু স্ক্যানের করার পর যে কিছু ভাইরাসকে যদি ডিলিট করে দিতে চান, আপনি ডিলিট করে দিতে পারবেন টোটাল স্ক্যানের পর। তারপরে আছে দেখেন আপনার কাস্টম স্ক্যান। কাস্টম স্ক্যানটা হলো আপনি নির্দিষ্ট কোনো ফাইলকে ধরে স্ক্যান করা।
যেমন একটা আপনি নির্দিষ্ট একটা ফাইলকে সিলেক্ট করে দিলেন, ওই ফাইলকে আপনি স্ক্যান করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস অফলাইন স্ক্যান। এটা হলো খুব সুন্দর একটা, দেখেন সাম malicious software can be particularly difficult to remove from your device, মানে কিছু কিছু সিকিউরিটি স্ক্যানার যে এগুলি আছে, যেমন ক্যাসপারস্কি, ফাস্ট, এগুলি দিয়েও কিন্তু কিছু কিছু ভাইরাসকে আপনার প্রটেক্ট করা যায় না, মানে খুঁজে বের করা যায় না। কিন্তু এই 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 স্ক্যানটা দিয়ে, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস স্ক্যান, এইটা দিয়ে অফলাইনে যদি আপনি করেন, তাহলে কি করবে, সে আপনার পুরোটা কম্পিউটারকে শাটডাউন দিয়ে একদম বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর আবার যখন পুনরায় সেটা হচ্ছে ওপেন হবে, রিস্টার্ট হবে, তো রিস্টার্ট হওয়ার আগে সে ভাইরাসগুলোকে অফলাইনে স্ক্যান করে দিবে। এটা কিন্তু সময় নেবে, প্রায় 15 মিনিট সময় নেয়। তো এটা কিন্তু সবচেয়ে ভালো ভালো একটা, যদি এভাবে আপনি যে করে এখন স্ক্যান করতে চান, স্ক্যান না করলেই আপনি স্ক্যান নাও হয়ে যাবে। তো আমরা একটু কুইক স্ক্যানের মধ্যে রাখি। আর অ্যালাউ থ্রেড, অ্যালাউ থ্রেডের মধ্যে দেখেন আমার এখানে কোনো থ্রেড দেখাচ্ছে না। প্রোটেকশন হিস্ট্রিটা যদি আপনি দেখতে চান, প্রোটেকশন হিস্ট্রিটা আপনি দেখতে পারবেন। তো পরবর্তীতে আরেকটা জিনিসে আসি, যে প্রোটেকশন হিস্ট্রিটা কিন্তু আমি একটু আগে দেখাইছি। তো এই ডিফেন্ডার গুলি যদি আপনি রেডি করে রাখেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে। তো আজকে আমি এই পর্যন্তই, আজকে আমার ভিডিওটা রাখছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং